ফাইনালি চলে এসছে আমার সামনে দাদা বৌদির মাটন বিরিয়ানি। পুরো মাছে প্রচন্ড গরম, জাস্ট বেরিয়ে আসছে। প্রচন্ড খিদেটা বেড়ে গেছে, চারিপাশ দিয়ে যে এত গন্ধ বেরোচ্ছে, নেট মুখে পড়ার পালা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা যারা আমাকে চেনো না, আমি রোহিত। যেখানে খাবার আমিও সেখানে। আমি খুব খেতে ভালোবাসি, তাই আমার জীবনের একটাই পন্থা, শুধু খাও, কামাও আর আনন্দ থাকো বস। তাই আজকে রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য। তাই আজকে চলে যাচ্ছি একটা স্পেশাল রেস্টুরেন্টে, মোস্ট ট্রেন্ডিং রেস্টুরেন্ট। কোথায় সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তাই বেশি না দেরি করে, তোমরা দেখছো ইট লাইক রোহিত, লেটস গেট স্টার্টেড। আশা করছি লোকেশনটা দেখেই বুঝতে পেরে গেছো এখন আমি কোথায় আছি। হ্যাঁ, ব্যারাকপুরে। এই ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে এসেছি। ছোটবেলা থেকে শুনে আসছি দাদা বৌদির বিরিয়ানি, কিন্তু কোনোদিন খেতে আসিনি। কেমন এই বিরিয়ানি খেতে, সত্যি আজ তো খেয়েই দেখবো। কলকাতার মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। তাই চলো বেশি দেরি না করে সোজা পৌঁছে যাই দাদা বৌদির রেস্টুরেন্টের কাছে। কিন্তু দাঁড়াও, তার সঙ্গে আমার সঙ্গেও এসছে একজন। কে দেখতে চাও? তো ব্যারাকপুরে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, প্রথমবার এলাম, আমি কখনো আসিনি, দেখি ঘুরে কেমন লাগে। তো চলো ঘুরে দেখা যাক। এখন চলে এসেছি দাদা বৌদির বিরিয়ানিতে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কতগুলো হাঁড়ি সাজানো। দেখেই বুঝতে পারছো কতটা ভিড় এখানে। এই ভিড় দেখে সত্যি বিরিয়ানি খাওয়ার আরো এক্সাইটেডটা বেড়ে গেল। সুতরাং বেশি দেরি না করে এবার চলে যাবো ভেতরে, গিয়ে বসবো আর নিয়ে নেবো মাটন বিরিয়ানি। তো খুব খুব এক্সাইটেড। এখন আমরা চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে যে দাদা বৌদির যে রেস্টুরেন্টটা হচ্ছে, সেখানে আমরা বসে চুটিয়ে বিরিয়ানির মজা এনজয় করব। তো দেখতে থাকো তোমরা কতদূর কি হয়। সো এইটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। ফাইনালি আমরা ঢুকে পড়েছি দাদা বৌদির রেস্টুরেন্টে, যেটা ফার্স্ট ফ্লোরে আছে। এখন দেখা যাক কি খাওয়ার পালা। সো মেনু কার্ডটা চেক করে নিই, তোমরাও দেখে নাও একটু মেনু কার্ডটা। এইগুলো হচ্ছে দাদা বৌদির সিগনেচার ডিশ। আমরা চলে যাচ্ছি বিরিয়ানির পেজে। কেমন লাগছে দাদা বৌদির বিরিয়ানিতে এসে? ভীষণ ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো। দেখা যাক কি হয়, খাবারটা কেমন হয়। প্লেট অলরেডি চলে এসছে, এখনো বিরিয়ানি আসেনি, বাট প্রচন্ড খিদেটা বেড়ে গেছে। চারিপাশ দিয়ে যে এত গন্ধ বেরোচ্ছে, সেটাই মানে খিদেটাকে আরো বাড়িয়ে রেখেছে। কি বল? তো দেখা যাক কতক্ষণে বিরিয়ানি আসে। তো আমাদের কাছে প্রথমে স্টার্টার্স চলে এসেছে, যেটা দাদা বৌদির সিগনেচার ডিশ, একেবারে অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই। তোমাদেরকে একটু ফিশ ফ্রাইটা দেখাই যে ভেতরটা কতটা ফিশ আছে এর মধ্যে, আর কতটা অরিজিনাল। দেখতেই পাচ্ছ পুরো মাছে প্রচন্ড গরম, ধোঁয়া বেরোচ্ছে জাস্ট। একবার দেখো, ও দেখেই টেম্পটিং। খেতে কেমন হবে তাহলে বুঝতেই পারছো। সঙ্গে রয়েছে একটু মেয়োনিজ, আমি ট্রাই করছি। জাস্ট অসাধারণ খেতে, বিশ্বাস করো। তোমরা যদি দাদা বৌদিতে এসে থাকো, অবশ্যই এই ডিশটা ট্রাই করো। ফিশ ফ্রাই মানে সত্যি অরিজিনাল ফিশ ফ্রাই। মাছের কোয়ালিটিটা মানে খুবই ভালো, যেটা খেয়ে মানে না খেয়ে তোমরা বুঝতে পারবে না যে এই ফিশ ফ্রাইয়ের কোয়ালিটিটা কত ভালো। দাদা বৌদি এসে ওনাদের সিগনেচার ডিশ ফিশ ফ্রাইটা অবশ্যই ট্রাই করো। ফাইনালি চলে এসছে আমার সামনে দাদা বৌদির মাটন বিরিয়ানি। সঙ্গে আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তোমাদের একটু দেখাই, ভিডিওটাকে কাছে, ক্যামেরাটাকে কাছে আনতে বলবো, যে মাটনটা কি ধরনের। তুমি একবার দেখো, ও মাটনটা দেখো, প্রচন্ড গরম, আমি হাত দিতে পারছি না।
মানে এতটা লেভেলের সফট ধরলে ফুলে পড়ে যাচ্ছে। এবার একটু দেখাই তোমাদের মাটনটা ভেঙে। এই দেখো জাস্ট গলে যাচ্ছে মাটনটা, দেখো। এইবার একটু মুখে দেওয়ার পালা। কি মানে এই কথাটা বলে বোঝাতে পারছি না যে মাটনটা কত ভালো খেতে, মানে জাস্ট অসাধারণ অসাধারণ। সঙ্গে রাইসটা দেখো একবার, রাইসের সঙ্গে এই এত বড় একটা আলু আছে, মানে আলুটাও একেবারে প্রচন্ড গরমে ধরতে পারছি না। এবার একটু রাইস খাওয়ার পালা। হেভেন হেভেন, সত্যি অসাধারণ খেতে। মাটনটা মানে এতটাই নরম, তুমি দেখে বুঝতে পারছো। আর এটা আমি পেয়েছি পুরো নাল্লি পিস, মানে যেটা মাটনের মধ্যে সবচেয়ে ভালো পিস বলা হয়। মানে সত্যি অসাধারণ। আমি আর একটু ট্রাই করব। আমি 2 হাত দিয়ে ফেলেছি, মানে আমি আর এক্সাইটেড সহ্য করতে পারছি না। তো আরেকটা আমি একটু রাইস খেয়ে দেখি, সঙ্গে একটু আলু নেব। আলুটাও দেখাই যে কতটা সফট। এই দেখো পুরো হাত দিলে গলে যাচ্ছে, প্রচণ্ড গরম, ধোঁয়া বেরোচ্ছে। তো সঙ্গে একটু আলু রাইস নিয়ে একটু মুখে পড়ার পালা। এবার তোমরা দেখাই যে চিকেন বিরিয়ানিটা কেমন। দেখতে পাচ্ছ চিকেনটা দেখো, ধরলাম আর খুলে চলে আসবে, কতটা সফট। তার মানে বুঝতে পারছো তোমরা চিকেনটা। চিকেনের একটা গোটা লেগ পিস দিয়েছে। এটার ওজন 9 করে 200 গ্রামের ওপরে তো হবেই। তুমি একবার চিকেনের পিসটা দেখো, মানে সত্যি অসাধারণ। মানে এই চিকেনের পিসটা আমি ধরে রাখতে পারছি না, দেখো কিভাবে ফুলে পড়ে যাচ্ছে। এখানেও সেম আছে, একটা বড় আলু। আর রাইসের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট বেশি, একজনের জন্য এটা কিন্তু অনেকটা পরিমাণ মতো রাইস। তাই তোমরা যারাই আসো এই দাদা বৌদির বিরিয়ানি খেতে, একজন যদি গোটা কেউ না খেতে পারো, তোমরা কিন্তু শেয়ার করেও খেতে পারো দুজনে ইজিলি। এই বিরিয়ানিটার দাম মাত্র 350 টাকা, আর এই বিরিয়ানিটার দাম 260 টাকা। তবে আমি সাজেস্ট করবো মাটন বিরিয়ানিটা নেওয়ার, কারণ মাটন বিরিয়ানি দাদা বৌদির হচ্ছে সবচেয়ে ফেমাস। তো বেশি দেরি না করে এবার খাওয়ার পালা, চলো খেয়ে ফেলি। সঙ্গে আরেকটা জিনিস আছে তোমাদের দেখাতে ভুলে গেছি, এই হচ্ছে গ্রিন চাটনি। দাদা বৌদির এই গ্রিন চাটনিটা হচ্ছে খুব ফেমাস। বিরিয়ানির সাথে এই গ্রিন চাটনিটা সত্যিই খুব ভালো লাগে। ট্র্যাডিশনালি ভাবে এই গ্রিন চাটনিটা দাদা বৌদিতে দিয়ে দেওয়া হয়, কারণ এই বিরিয়ানির সাথে গ্রিন চাটনির ফ্লেভারটা মিলে ছুলে খুবই আলাদা খেতে হয়। তো আমিও খেতে শুরু করি, তোমরা দেখতে থাকো ভিডিওগুলো। তো এখন দাদা বৌদির বিরিয়ানিতে বসে আছি। একবার তোমাদের খালি মাটনের পিসটা দেখাই, অর্ধেকটা প্রায় খাওয়া শেষ। দেখো একবার, জাস্ট বেরিয়ে আসছে মাটনের পিস। তো ফাইনালি বিরিয়ানি খেয়ে কেমন লাগলো? ভীষণ ভালো, সত্যি ভালো। তো বিরিয়ানির টেস্ট, মাটন, চিকেন কেমন লাগলো? আমার ভালো লাগলো। জানি না বাকি কার কি লেগেছে জানি না, বাট আমার ভীষণ ভালো। না, এখানে সত্যি প্রত্যেকটা স্টাফের, প্রত্যেকটা মানুষের ব্যবহার ভালো, এবং আমরা যা বলেছি ওনারা সব কিছু মেনে নিয়েছেন, খুব ভালোভাবে খাবার পরিবেশন করেছেন, এবং আমরা তো খুবই স্যাটিসফাইড। মানে দাদা বৌদির বিরিয়ানি আমরা এতটা ভালো এক্সপেক্ট করিনি, মানে যতটা ওনারা এত ভালো ব্যবহার করলে। তো আমার ফিডব্যাক হচ্ছে দুর্দান্ত। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।